করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এই যে এখানে আমরা 3জন মায়ের সাথে কথা বললাম, এর বাইরেও আপনারা প্রায় যে 600 মা আছেন, আপনারা নিশ্চয়ই গত 2 মাস যাবত যে ফ্যামিলি কার্ড পাচ্ছেন। হ্যাঁ, একবারে তো সব সমস্যার সমাধান হবে না, সংসারের সব সমস্যার সমাধান তো একবারে হয় না, কিন্তু এই 2 মাসে দেখেন অনেক বছর ধরে হয়তো কোনো কাজ আপনি করতে পারছিলেন না, হয়তো ওষুধ কিনতে সমস্যা হচ্ছিল, ওষুধ আনলে এটা আনতে পারেন না, এটা আনলে ওষুধ আনতে পারেন না, অথবা ছেলে মেয়ের শিক্ষার ব্যাপার, অথবা ছেলে মেয়ে কোনো একটা শখ করেছে কিছু জিনিস কিনবে, কাজেই এই জিনিসগুলো হয়তো আপনার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু এই ফ্যামিলি কার্ডটা পাওয়ার ফলে আমরা যেই বোনদের কথা শুনলাম, তাদের কাছ থেকে আমরা জানলাম যে ফ্যামিলি কার্ড পাওয়ার ফলে একটু হলেও তাদের জন্য সুবিধা হয়েছে সংসারের কাজগুলো গুছানোর জন্য। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে, দেশের মানুষ যাতে একটু হলেই ভালো থাকতে পারে। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি, দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাল্লাহ। কারণ ধীরে ধীরে শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের নারীরা, একই সাথে অর্থনৈতিকভাবেও তারা ধীরে ধীরে শক্তিশালী হবে। আমরা একটি কথা বলি যে আমরা করব কাজ গর্ব দেশ, সবার জন্য, সবার আগে যেমন বাংলাদেশ বলি, একই কথা আমরা বলি সবার জন্য বাংলাদেশ। আমরা বলি করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই, দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে।